আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মহল ডিজাইন করবেন। মহল ডিজাইন করার জন্য ফিক্সড কোনো আসলে মাপ নাই। অনেকেই জিজ্ঞেস করে, আপু এই মহল ডিজাইনটা কিভাবে করব? তো আপনারা হচ্ছে এই ভিডিওটা দেখলেই বুঝবেন। যদি আমি ভিডিওটা বেশি ফাস্ট করে ফেলেছি, বেশি ফাস্ট না, আসলে আমি হচ্ছে মোবাইলটা হাতে নিয়ে মানে ডিজাইনটা হাতে নিয়ে করার কারণে আমার বারবার মুছে মুছে হচ্ছে ডিজাইনটা করতে হচ্ছে। আর মহল করার সময় অবশ্যই মাথা ঠান্ডা রেখে এবং লাইনগুলো সোজা রেখে রেখে আঁকতে হবে। আমি কিন্তু এক হাতে মোবাইল ধরার কারণে অন্য হাতে ডিজাইনগুলো করতে আমার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছিল, কারণ হাতের নিচে ডিজাইন করতে হলে ক্লায়েন্টের হাতটা অবশ্যই ধরতে হবে। তো মহলের প্রথমে হচ্ছে আমরা প্রথম বড় করে একটা ঘর করে নেব। প্রথমের পাশটা অবশ্যই বড় হবে, দেন হচ্ছে উপরে গম্বুজের মতো যেটা থাকে সেটা আপনার মতো আপনি ডিজাইন করে নেবেন। আর যদি কারো মহল ডিজাইন আপনার পছন্দ হয়ে যায় তাহলে হচ্ছে ওই ডিজাইনটা সেভ করে নেবেন, তাহলে হচ্ছে ওভাবেই আর্ট করবেন। আর পাশে যে ডিজাইনগুলো করবেন সেগুলো হচ্ছে ছোট ছোট করে করবেন। এখন বর্তমানে মহল ডিজাইনটা খুব একটা জনপ্রিয় ডিজাইন হয়ে গেছে, বেশিরভাগ সবাই এই মহল রাজকীয় প্যাটার্নগুলো নিতে চাচ্ছে। আমি মনে করি আপনি হচ্ছে মহলের টাইপসের ডিজাইনের ছবি নেওয়ার থেকে মানে কারো মহল আঁকার ভিডিওটা যদি একবার দেখে নেন, এরপর থেকে হচ্ছে আপনি জিনিসটা অনেক সহজ হয়ে যাবে কিভাবে মহল আঁকতে হয় এবং কিভাবে কোন প্যাটার্নে আপনি ডিজাইনটা করবেন সেটা আপনি খুব সহজেই বুঝে যাবেন। অনেকেই হচ্ছে ডিজাইনের টিউটোরিয়াল দেয়, তো আপনারা ওই টিউটোরিয়ালগুলো দেখে আপনারা খুব সহজেই শিখে যেতে পারবেন। সহজ বলতে হচ্ছে মানে প্র্যাকটিস করতে হবে, সব কিছুই তো প্র্যাকটিসের উপরে আমাদের ডিপেন্ড করে। তো আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন এবং হচ্ছে অবশ্যই আপনাকে প্রথমে কোনো কিছু শেখার আগে সেটা প্র্যাকটিস করতে হবে, কারো ডিজাইনকে ফলো করতে হবে, কারো ডিজাইনের টিউটোরিয়াল দেখতে হবে। আপনি স্ক্রিনশট নিয়ে হচ্ছে ডিজাইন করে ফেলতে পারবেন না সহজে, কারণ অবশ্যই কারো যদি ভিডিও দেখে আপনি ডিজাইন করেন তাহলে বুঝতে পারবেন সে কোন জিনিসটা আগে করেছে, কোন জিনিসটা পরে করেছে, আর কিভাবে কি ডিজাইনগুলো করেছে। আর মহলের ভিতরে পিকক যখন দেবেন অবশ্যই পিককটা ছোট আকারে হতে হবে। যদি আমার এই পার্টের পিককটা সুন্দর হয়নি, আরেকটা হাতে যেটা আমি করেছি সেটা আমার মন মতেই হয়েছে। এখানে সুন্দর হয়নি এই কারণেই বলার কারণ হচ্ছে আমার একটা হাতে মোবাইল থাকার কারণে আমি লাইনগুলো খুব সহজে সোজা করে টানতে পারছিলাম না, বারবার মুছে মুছে হচ্ছে আমাদের ডিজাইনটা করতে হচ্ছিল। ওই জন্যই এই মহলের ছবি মানে উপরের পার্টের ছবিটা যখন আমি আপলোড করেছি ডিজাইনের, আমার কাছে একজন আপু মহলের ভিডিও চেয়েছে, ওনার উদ্দেশ্যে করে হচ্ছে আমার এই ভিডিওটা দেওয়া। আমি চেষ্টা করি এখন ছোট ছোট করে আপনাদের জন্য ভিডিও দেওয়ার জন্য। আপনারা আমার দুইটা পার্টের ডিজাইন দেখতে পাচ্ছেন। এখানের মধ্যে যেটা আমি হাত দিয়ে ধরে ডিজাইন করেছি ওই মহলটা সোজাসুজি হয়নি, কিন্তু পাশের যেটা সেটা খুব বরাবর পারফেক্ট হয়েছে। আশা করি এই ভিডিওটা কারোর জন্য হলো একটু উপকার আসবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।